জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একটা খারাপ খবর কালকে শুনিয়েছিলাম, একটু আশাহত হওয়ার খবর, হতাশার খবর, যে ভাইপো আজকে পালিয়ে যাবে। কিন্তু এখন আবার একটু আশার খবর শোনাচ্ছি। ভাইপো এমন গাড্ডায় পড়েছে যে আজকে পালাতে পারছে না। যদি ভালো লাগে এই এপিসোড, অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা প্রথমবার দেখছেন, আর একটু শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আরেকবার বলছি যে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। তো ভাইপোকে সবাই চেনেন। ভাইপো বিরাট পয়সার মালিক, বিরাট বড় ক্রিমিনাল, বিরাট বড় অপরাধী। তার বিরুদ্ধে অনেক এফআইআর হয়েছে। বিশেষ করে গত 4 তারিখের পর থেকে, 4 মে যখন ফল প্রকাশ হলো, তারপর থেকে ভাইপোর বিরুদ্ধে কলকাতা সহ বিভিন্ন জেলায়, অবশ্যই দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। এবং আপনারা অনেকে বা আমরাও অনেকে হতাশ হয়ে পড়েছিলাম যে ভাইপো কেন উঠছে না, ভাইপো কেন উঠছে না। আদালতও কি তাহলে ভাইপোর কাছে মাথা নত করলো? পলিটিশিয়ানরা মাথা নত করলো? কেন্দ্রীয় সরকার মাথা নত করলো? রাজ্য সরকার মাথা নত করলো? কিন্তু আজকে আমাদের বলতেই হবে যে সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জয় কিন্তু অনিবার্য। আমরা গতকালকেই একটু হতাশার কথা বলেছিলাম যে ভাইপো যখন কলকাতা হাইকোর্টে লাথি খেলো বা থাপ্পড় খেলো, গলা ধাক্কা খেলো, কারণ সে বিদেশে পালিয়ে যেতে চেয়েছিল। সে দুবাই হয়ে বলেছিল আমি আমেরিকা যাব, এখানে কোনো চোখের ডাক্তার ভালো নেই, মানে তার যোগ্যতার চোখের ডাক্তার নেই। সে একটা জালি সার্টিফিকেট দেওয়া একটা বেয়াদব ছেলে, জালি দুর্নীতিবাজ, চোর, যা বলবেন সব সব কিছু। তো সেই ফেরেববাজ, তার নাকি দেখুন 2016-তে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা সাক্ষী ছিলাম। মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফেরার সময় একটা পথ দুর্ঘটনা হয়। তারপরে তাকে বেলভিউ বলে একটা নার্সিংহোম রয়েছে, হাসপাতাল রয়েছে, সেখানে প্রবেশ করানো হয়। বাইরে বিরাট ক্যাম্প, সেখানে তার পিসি, সমস্ত নেতা। সেই 2016 সাল, 2016 মাথায় রাখবেন। তারপর থেকে তার চিকিৎসা নাকি কলকাতার কেউ করতে পারবে না, ভারতবর্ষের কেউ করতে পারবে না। এত বড় সোনার মানিক, এত বড় রাজপুত্র, এত বড় সেনাপতি, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, অতএব তাকে আমেরিকায় যেতে হবে, মানলাম। কিন্তু 2016 থেকে সেই চিকিৎসা চলছিল, এখন 2026 সাল, 10 বছরেও নাকি সেই চিকিৎসা সম্পন্ন হয়নি। এবং এখনো পর্যন্ত, বিশেষ করে ভোটে হেরে যাওয়ার পর থেকে, তাকে বিদেশে যেতেই হবে। তো সে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল। কলকাতা হাইকোর্ট বলেছিল না, কলকাতা অথবা অন্য যে কোনো মেট্রোপলিটন শহর বা ভারতবর্ষের যে কোনো শহরে আপনি ডাক্তার দেখান, চোখের ডাক্তার, কিন্তু আপনাকে বিদেশে যেতে দেওয়া যাবে না। তার কারণ আপনার বিরুদ্ধে এত এফআইআর রয়েছে, তদন্ত চলছে। হলো, ভাইপো সেই যে নির্দেশ বা সেই যে আদেশ, সেই যে রায়, তার বিরুদ্ধে চলে গেল দিল্লিতে, সুপ্রিম কোর্টে, দেশের শীর্ষ আদালতে। দেশের শীর্ষ আদালত এই কয়েকদিন আগে বলে দিল যে এটা কলকাতা হাইকোর্টই দেখবে। মামলা আবার চলে এলো কলকাতা হাইকোর্টে। আজকে শুনানির কথা ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে। আজকে সকাল 11টায়, একদম সুপ্রিম কোর্ট যেহেতু বলে দিয়েছে যে দ্রুত নিষ্পত্তি করতে হবে, 1 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে, কলকাতা হাইকোর্ট আজকে শুনেছে এই মামলাটা। এবারে ভাইপোর যে আইনজীবীরা, তারা বলছে যে ভাইপোর মতো ভালো ছেলে হয় না। ভাইপোর আইনজীবী পয়সা দিয়ে পোষা, তারা তো বলবেই যে তার মতো ভালো লোক আর হয় না। এই যে মাত্র 4 সপ্তাহের জন্য যাবে, মানে 1 মাসের জন্য যাবে চোখের চিকিৎসা, 1 মাসের জন্য যাবে, আবার ঠিক সময় চলে আসবে। কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে যখন রাজ্য সরকারের আইনজীবীরা, তারা জানালেন যে সামান্য একটা গলার স্যাম্পেল টেস্ট, সেটার জন্য ভাইপো যেভাবে ঘোরায়, ভাইপোকে নোটিশ দিলে থানায় যেতে তার যেভাবে অনীহা, আর তারপরে তার যে সমস্ত উদ্ধত্ত, তার যে সমস্ত দুর্নীতি, তার বিরুদ্ধে এত এফআইআর রয়েছে, এত তদন্ত চলছে। হুজুর, এটা একটুখানি ডিসকাউন্ট করুন, একটুখানি আপনার এটা বিবেচনা করুন যে ভাইপো বাবুকে এই কলকাতা শহরে থাকতে দিন বা ভারতবর্ষে থাকতে দিন। বিচারপতি সৌগত ভট্টাচার্য বাদী বিবাদী দুপক্ষের বক্তব্য শোনার পরে দারুণ বলেছেন। তিনি বলেছেন যে যে কোনো অপথ্যালমোলজির স্পেশালিস্টকে উনি দেখান। কলকাতার যে এসএসকেএম হাসপাতাল সত্যিই সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে অনেক ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, বড় বড় চিকিৎসকরা রয়েছেন। তাদের একটা মেডিকেল বোর্ড তৈরি করা হোক। সেই বোর্ডের সামনে আগামী কালকে, মানে আজকে তো আজকের রায়ে বলছেন, বিচারপতি সৌগত ভট্টাচার্য, যে আগামীকাল ভাইপো বাবু যাবেন এবং সেই মেডিকেল বোর্ডের যে রিপোর্টটা আগামী পরশুদিন, রিপোর্টটা যেন হাইকোর্টে পেশ করা হয় যে তার চোখের কি এমন অসুবিধে যার কারণে তিনি বিদেশে যেতে চাইছেন। যদিও ভাইপো যাবেন কি যাবেন না সেটা নিয়ে সন্দেহ রয়েছে, সম্ভবত ভাইপো যাবেন না। তবে আপনারা বলবেন যে এটা আর এমন কি আনন্দের খবর, এটা আশার খবর। ভাইপো তো এবারে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে চলে যেতে পারে, আবার ডিভিশন বেঞ্চের রায়ে সন্তুষ্ট না হলে আবার সুপ্রিম কোর্টে চলে যেতে পারে। দেখুন, এইসব নকশা আর হবে না।
তার কারণ কলকাতা হাইকোর্ট আগেই বলে দিয়েছে ভাইপোকে থাকতে হবে। তারপরে ভাইপো গিয়েছিল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে আমরা শুনবো না, কলকাতা হাইকোর্ট শুনবে। কলকাতা হাইকোর্ট দ্বিতীয়বার আবার বলে দিল, মানে বিরাট বড় গাড্ডায় পড়ে গেল ভাইপো। ভাইপোকে এ শহর ছেড়ে যেতে দেওয়া হবে না। গতকালকে আমরা আবেদন করেছিলাম, আমরা কি বলবো, অনুরোধ করেছিলাম যে আইনের জয় হোক। কলকাতা হাইকোর্টের কাছে আমরা আবেদন করছি, অনুরোধ করছি যে ভাইপোকে রেখে দিন, ভাইপোকে রেখে এখানেই তার কি হয়েছে না হয়েছে, বড় বড় সমস্ত চিকিৎসক আছেন, দরকার হলে আমেরিকা থেকে, দরকার হলে তার ভানুয়াতু থেকে, তার আফ্রিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, যেখান থেকে পারুন উনি চিকিৎসককে উড়িয়ে আনুন। ওনার তো টাকার অভাব নেই, ফলে উনি টাকা পেমেন্ট করবেন আর সমস্ত যন্ত্রপাতি নিয়ে। আর তার উনি তো সেবাশ্রয় করেছিলেন, বলছেন তার মতো ঐতিহাসিক, তার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা ব্যবস্থা ভূভারতে আগে হয়নি। তো সেই সেবাশ্রয়ের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল, যে সমস্ত চিকিৎসকরা ছিলেন, তাদের উপরে তো আস্থা আছে, তাদেরকে দেখান। আসলে ওটা পুরোপুরি একটা জালিয়াতি, ওটা একটা ভুয়ো ব্যাপার হয়েছিল, সেটা নিয়েও মামলা হয়েছে। তো ভাইপো যে গাড্ডায় পড়েছে, সে গাড্ডা থেকে ওঠা কিন্তু মুশকিল। এটা অত্যন্ত ভালো খবর, অত্যন্ত সুখবর। খানিকক্ষণ আগে শুনানি শেষ হয়েছে কলকাতা হাইকোর্টে। এই কারণে, যেহেতু আপনারা অনুরোধ করেছিলেন যে আপডেটেড খবরটা দেবেন, তার কারণ ভাইপোর তো ব্যাগপত্র গোছানো হয়ে গিয়েছিল। আমরা আরো একটা বড় খবর দিয়েছিলাম, ভাইপো যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতিটা সেরে রেখেছিল, ভাইপোর টিকিটও কাটা হয়ে গিয়েছিল। ভাইপো এখান থেকে আমেরিকা যাওয়ার নাম করে প্রথমে যেত দুবাই, দুবাই থেকে যে কোথায় চলে যেত, দিশাহারা হয়ে যেতাম আমরা। আর আদৌ ভাইপো ফিরত কিনা সন্দেহ, এবং সন্দেহ না, মানে ভাইপো আর ফিরত না। তার কারণ ভারতবর্ষের অনেক ক্রিমিনাল এখন বিদেশে রয়েছে, সেই বিজয় মালিয়া বলুন, নীরব মোদী বলুন, অনেকেই রয়েছে, যাদেরকে ভারত সরকার চাইলেও আর ফিরিয়ে আনতে পারছে না। এমন একটা আইনি ব্যাপার করে রেখেছে। ভাইপো ওই একই কাজটা করতো, গিয়ে আর ফিরতো না। সেখানে বেশ জমাটি পয়সা থাকলে যা হয়, জমাটি সংসার পারত। আর তার বউ তো ভারতের সিটিজেনই নয়, অতএব তার বউ আরামসে পরে চলে যেতে পারতো, দিব্যি থাকতে পারতো। বউ না হলেও অনেক মহিলা আছে, তার ফ্রেঞ্চ বান্ধবী রয়েছে, ফরাসি বান্ধবী, অনেক কিছু ব্যাপার রয়েছে। তো ভাইপোর সেই যে স্বপ্নের যে একটা জাল বুনেছিল, একটা বড় একটা ম্যাপ তৈরি করেছিল যে এরপরে আমি কি করব, ওর পরে কি করব, সেটা আপাতত হচ্ছে না। এই ভাইপো যে গাড্ডায় পড়েছে, কলকাতা হাইকোর্টের আবার যে দ্বিতীয়বারের থাপ্পড় বলুন, লাথি বলুন, বা তার, দেখুন আইনের কথায় বলতে গেলে ভাইপোর আবেদনটা খারিজ হয়ে গেছে। ভাইপোর যে শুনানি হয়েছে আজকে, সেখানে পরিষ্কার করে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে যে না, তোমার বিদেশে যাওয়া যাবে না, তুমি এখানেই থাকবে। এবং এখানকার যারা সুচিকিৎসক, এগুলোকে বলা হয় অপথ্যালমোলজিস্ট, তো এই অপথ্যালমোলজিস্টদের, মানে চোখের ডাক্তারকে তুমি দেখাবে, দেখিয়ে তারা যদি রিপোর্ট দেয় তারপরে আমরা বিবেচনা করে দেখব। কিন্তু ভাইপো যাচ্ছে না। এটাও সত্যি যে কলকাতা হাইকোর্টের রায় এরা তো মানে না, মানে পিসি ভাইপোর একটা অভ্যেস রয়েছে, পুরনো অভ্যেস, যা রায় দেয় সেটা তারা মানে না। অতএব এটা সুখবর যে ভাইপো আপাতত যেতে পারছে না, এবং এরপরে কি হয় না হয় সেই আশায় আমরা থাকবো। কবে তাকে কোমরে দড়ি বেঁধে, হাতকড়া পরিয়ে, হাফ প্যান্ট পরিয়ে তাকে ওই কালীঘাটের রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে লালবাজারে আনা হয়, সেই দিনের জন্য আমরা আপাতত অপেক্ষা করি। সবাই ভালো থাকবেন। এই এপিসোড কেমন হলো একটুখানি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে, আর বেশি ভালো লাগলে একটুখানি হাইপ তুলে দেবেন, তাহলে আরো বেশি মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারবো। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা, দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে তাহলে পৌঁছে যাবে। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।